৭৪ ম্যাচের আইপিএল শুরু হয়েছে মার্চের ২২ তারিখ, শেষ হবে ২৫ মে। শেষ চারে ওঠার লড়াইয়ে ১০ দলের প্রত্যেককে খেলতে হবে ১৪টি করে ম্যাচ। এরই মধ্যে ১০ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল, কেউ কেউ তারও বেশি। তাই এবার শুরু হয়েছে সুপার ফোরের হিসাব নিকাশ। কারা এগিয়ে আছেন আইপিএলের ১৮তম আসরের টপ ফোরের দৌড়ে, কারাই বা ছিটকে যাচ্ছেন এবারের আইপিএল থেকে। মুম্বাই, গুজরাট, বেঙ্গালুরু, পাঞ্জাব আপাতত টেবিলের শীর্ষ ৪ দল এরাই। শুরু থেকেই জয় পরাজয়ের মধ্যে থাকা মুম্বাই টানা ৬ ম্যাচ জিতে নেট রান রেটে এগিয়ে থেকে নিজেদেরকে নিয়ে গেছে উঁচুতে। ৩ ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্ট পাওয়া মুম্বাইয়ের আর একটি জয়ই যথেষ্ট হতে পারে প্লে অফের জন্য। একই হিসাব গুজরাটের জন্যও। বরং ৪ ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্ট পাওয়া শুভমান গিলের দলের সামনে অফুরন্ত সুযোগ শেষ ৪ নিশ্চিতের। পিছিয়ে নেই কোহলির বেঙ্গালুরুও। গুজরাটের সাথে সমানে সমান টক্কর আরসিবির। রান রেটেও বেশ এগিয়ে রয়্যাল। তাই মুম্বাই আর গুজরাটের সাথে শেষ চারের দৌড়ে এগিয়ে আছে বেঙ্গালুরু। এরপরই আসবে পাঞ্জাব, দিল্লি আর লখনৌয়ের নাম। বাঁচা মরার লড়াইয়ে শেষটায় কপাল পুড়তে পারে এখান থেকে যে কোনো দুই দলের। সমান ১০টি করে ম্যাচ খেলে পাঞ্জাব ১৩, দিল্লি ১২ আর লখনৌয়ের পয়েন্ট ১০। সম্ভাব্যতার সূত্র মেনে তাই শেষ চারের দৌড়ে এগিয়ে পাঞ্জাব, কিছুটা পিছিয়ে দিল্লি আর লখনৌয়ের চ্যালেঞ্জ শেষ ৪ ম্যাচের প্রত্যেকটাই জেতা। একই সমীকরণ লখনৌয়ের চেয়ে ১ পয়েন্ট কম থাকা কলকাতার জন্যও। শেষ ৪ ম্যাচের একটাতেই পা ফসকালে আসর থেকে অফিসিয়ালি ছিটকে যাবে শাহরুখ খানের দল। আনুষ্ঠানিকভাবে আসর থেকে ছিটকে গেছে রাজস্থান আর চেন্নাই। হায়দ্রাবাদের নামের পাশে এলিমিনেট শব্দটা এখনো লাগেনি, তবে টিকে থাকার সম্ভাবনাও নেই বললেই চলে। শেষ ৪ ম্যাচই কামিন্সের দলকে জিততে হবে বড় ব্যবধানে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।